হাই বন্ধুরা, আমি ভিডিও বানানো প্রায় ছেড়েই দিয়েছিলাম। তো কথায় একটা আছে না যে ধৈর্যর ফল মিষ্টি হয়। তো কথাটা সত্য কথা এবং খুব বাস্তব কথা। তো ধৈর্য করাটা খুব বলাটা সোজা, কিন্তু করাটা খুবই কঠিন। তো সেরকমই কিছু কথা আমার বলছি। তো জীবনে কারো কোনোদিন ক্ষতি চাইবে না, সবসময় ভালো চাইবে। কারণ আমি জীবনে কারো ক্ষতি কোনোদিন চাই না বা চাইবো না। তো সবসময় ভালো করতে গিয়ে সবসময় আমি খারাপ হয়েছি, অন্যান্যর চোখে খারাপ হয়েছি, বা ভালোটা দেখাতে গিয়ে তার যতটা প্রয়োজন ছিল তার বেশি দিয়ে ফেলেছি। তো একটা জীবন চলে আসছিল, তো আমি নিজে অনেক ভেঙে পড়েছিলাম, বা আমি সুসাইডও করতে গেছিলাম, অনেক কিছু করতে গেছিলাম, আমার নিয়ে অনেক কিছু কথা ওঠে। তো বিশ্বাস করো যে ভালো কিছু করে যদি থাকো তুমি, তো জীবনে কোনোদিন তুমি ঠকবে না। আর তারপরে যে তুমি ফিডব্যাকটা পাবে না, তো তার থেকে আনন্দ আর কিছু হবে না। যেটা আমি কিছুদিন হলো পেয়েছি, তার ফিডব্যাক। ঠিক আছে, ভালো জিনিসটা করেছিলাম, আমার মনে হয়েছিল যে কাজটা করে আমি খুব ভুল করেছি। কারণ তখন সেই মুহূর্তে আমার সাপোর্টই ছিল না। তো আমি গত এক সপ্তাহ হলো এত আনন্দে এত খুশিতে আছি যে বলার মতো নয়। কারণ যেই মানুষগুলো আমাকে খারাপ বলছিল, যেই মানুষগুলো আমার চোখে আঙুল তুলে দেখাচ্ছিল যে তুই খারাপ, সে ভালো, ঠিক আছে, সেই মানুষই আজকে আমাকে বলছে না, তোর সিদ্ধান্ত ঠিক ছিল। কারণ আমরা বুঝতে ভুল করেছিলাম। তো সেই জন্য বলছি যে ভালো কাজ সবসময় করো, ঠিক আছে। তো কাউকে কিছু প্রকাশ করো না, আর কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে। ঠিক টাইম আসবে, আপনার টাইম আয়েগা, কথায় আছে তো। সময় সবাইয়ের আসবে, পৃথিবীটা যেমন গোল, তো সময়টা চাকার মতো। মানুষ কখনো খারাপ হয় না, তার সময়টা খারাপ যায়, ঠিক আছে। কারণ তুমি ঠিক জায়গায় ঠিক লক্ষ্যে যদি তুমি পৌঁছাতে চাও, অনেক সময় আছে, অনেক দিক দিয়ে তুমি কোনো ভালো জায়গায়, বেটার জায়গায় পৌঁছাতে গেলে অনেক সময় তোমার হোঁচট খেতে হয়, ঠক্কর খেতে হয়, ঠিক আছে। কারণ গাছে যখন ওঠা শিখতে হয় গাছে যখন প্রথম উঠি, অনেক সময় পা স্লিপ খেয়ে পড়ে যায়, অনেক সময় গাছে উঠতে গিয়ে পড়ে যায়। কিন্তু লক্ষ্য বা চেষ্টা ছাড়লে হবে না, ঠিক আছে, যে আমি এই গাছে উঠবই, সেরকম ব্যাপার। ভেঙে পড়ো না আমার মতো, আমি ভেঙে পড়েছিলাম। তো আজকে এতটাই খুশি আমার, আমার যেই বন্ধুরা খারাপ বলতেন, যেই পরিবারের একমাত্র সাপোর্ট ছিল, যেই পাড়া প্রতিবেশী খারাপ বলতেন, তো তারাই আজকে ভুলটা বুঝতে পেরেছে। তো আমার মানে আমাকে একজন হেল্প করতেন, মারাত্মকভাবে হেল্প করতেন। তো রিসেন্টলি আমাকে এমন একটা, তার নামটা নিতে মানা করেছে, বলবো না, এমন একটা ব্যক্তি এতটাই আমার হেল্প করেছে যে বলার মতো নয়। তো শিওর আমি তারই হাত ধরে, ঠিক আছে, তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আগাতে আগামী দিন আমি পারবো, আরও বেটার জায়গায় আসতে পারবো, ঠিক আছে। আর সুবিধা অসুবিধা তো সবাই আছে পাশে আমার, ঠিক আছে। তো আমার এতটাই আমাকে বিশ্বাস দিয়েছে, বা কাজে করে আমার প্রতি, তারা আমার প্রতি কাজ করে দেখিয়েছে যে আমরা তোর পাশে আছি, কারণ তুই ঠিক ছিলিস, সে ভুল ছিল, ঠিক আছে। তো একজনের নামে এখন একটা কাকুমা আছে, সে আমার প্রচণ্ড হেল্প করেছে, বলার মতো নয়, ঠিক আছে। একটা বাবা মা যেরকম হেল্প করে সেরকমই হেল্প করেছে। যখন কথা বলেছি, ঠিক আছে, যখন যা বলেছি, কিছু দরকার আমার, টাকা পয়সা হ্যান ত্যান ইত্যাদি সব কিছু আমাকে দিয়েছে, উজাড় করে দিয়েছে আমাকে, ঠিক আছে। যখন যা চেয়েছি, যখন যা আবদার করেছি আমাকে, ঠিক আছে, কারণ সে জানতো এ ঠিক, ঠিক আছে। আমার জন্য সে ঝগড়াও করে, মানুষের সঙ্গে ঝগড়াও করেছে আমার সঙ্গে, ঠিক আছে। আর একটা ব্যক্তির নাম নিতে পারছি না এই মুহূর্তে, বা বলতে পারবো না, ঠিক আছে। তো তার নামও আমি বলবো, যে এত খুশি এত আনন্দ মানে মধ্যে আমি আসতে পারবো, আগে আগা আগামী দিন আমি ভেবেছিলাম না যে আমি এত আনন্দই থাকবো, এত খুশিতে থাকবো, ঠিক আছে। তো সেটা সফল হয়েছে, বা সেটা আমি পেরেছি।
মানে আমি পেরেছি বলাটা ভুল হবে, তাদের জন্যই আমি পেরেছি আজকে এই জায়গাটা, আমি তাদের জন্যই আসছি বা তাদের জন্যই সফলতা আমি পেয়েছি। তো সবসময় একটা কথাই বলবো, সময়ে বন্ধু থাকে আর অসময়ে ফারিস্তা থাকে। মানে অসময়ে যেই বন্ধু তোমার কাছে বা পাশে থাকে সেই হচ্ছে ভগবানের রূপ নিয়ে আসে, সে হচ্ছে ফারিস্তা আমাদের। ঠিক আছে, তো এটা খুব কম মানুষই মনে রাখে। কারণ তুমি দেখবে যখন একটা মানুষ তোমায় গালাগাল করছে, এটা তুমি ভেবে নিও যে তুমি তার কোনোদিন না কোনোদিন একটা ভালো কাজ করেছিলে, সেই জন্য তোমায় গালাগাল করছে। ঠিক আছে, আর কেউ কোনোদিন তোমার জীবন দিন চলে গেলে বা তোমাকে ভুলে গেলে ওটা নিয়ে কষ্ট পেও না, বা আমি যেটা পেয়েছিলাম। ঠিক আছে, এইটাই সবসময় আনন্দ থাকো যে একটা সময় আমাকে তো সে ভালোবাসতো, সেটাই দিয়ে তুমি হাসি মুখে খুশিতে থেকো। ঠিক আছে, জীবনে যা হয় ভালোর জন্যই হয়। ঠিক আছে, আর এটা ভাববে সবসময় বেটার জিনিস পাবে জীবনে। ঠিক আছে, কারণ ভুলটা তুমি করোনি, তুমি জানো তুমি ভুল করোনি, সে ভুল করেছে। সেই জন্যে সে ভুলটা বুঝতে পারবে, এখনও পারছে না, দুদিন পরেও পারবে, আর যখন পারবে কিছু করার থাকবে না। ঠিক আছে, আর আমি যা মানে সুযোগ তাকে দিয়েছিলাম, আশা করা যায় অন্য কোনো ছেলে দেবে না। ঠিক আছে, তো সে খুব শিগগিরই ভুলটা বুঝতে পারবে, আজ না হয় 5 বছর পরেও বুঝতে পারবে। ঠিক আছে, দেখা যাক এবার কী হয়। ঠিক আছে, তো আমি আজকে প্রচণ্ড খুশি, প্রচণ্ড খুশি। ঠিক আছে, এই খুশি মানে যেমন দুঃখ ভাগ করা যায় না, খুশিটা ভাগ করা যায়। ঠিক আছে, কারণ সব দুঃখ সব কষ্ট সবাইকে মানে বলা যায় না, সব আনন্দটা সবাইকে বলা যায়, সবার সঙ্গে শেয়ার করা যায়, সবার সঙ্গে ভাগ করা যায়। ঠিক আছে, তো আজকে আমি প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড খুশি, এই খুশি কোনো কিনারা নেই। সেই জন্য ভাবলাম না আমাকে ফের ভিডিও বানাতে হবে। তো আমি অনেক মানে আমার জীবনের ঘটনা অনেক বলেছি, অনেক মানে আমার জীবনে যতগুলো ঘটনা যতটুকু ঘটেছে কিছুটা কথা আমি বলেছিলাম। তো আজকে আমি খুব হ্যাপি, খুব খুশি, যে বলে বোঝাতে পারবো না এতটাই আমি খুশি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, চলো রাখছি, টাটা বাই। আর বেশি বেশি লাইক শেয়ার করে দিও, অন্তত লাইক না দিলেও না দাও না দেবে, তো অন্তত কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো এটা একটু বলো। ঠিক আছে, তো আমি মোটামুটি ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারি শেষের দিকে এমন একটা খুশির খবর দেবো যে বলে না কথায় আছে, লোক দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে, তো আমাকে দেখে কেউ মানে দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে একটা মানুষই আছে বা একটা পরিবারই আছে, তারা দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে। ঠিক আছে, তারাও বুঝতে পারবে যে আমি কতটা মানে একটা ছেলে রেগে গেলে, ঠিক আছে, একটা ছেলেকে কষ্ট দিলে সে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় সেটা তারা জীবনে ধারণা ছিল না, ধারণা করতেও পারবে না। ঠিক আছে, তো আজকে আমি প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড খুশি, যে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এবার মানুষের মধ্যে তো প্রবলেম ছোটোখাটো থাকবেও, তো আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ইস্যু আছে। ঠিক আছে, তো আমি আগেও ভিডিও করেছি, এত আমার মুখে হাসি দেখোনি আগেও। ঠিক আছে, তো আজকে আমি প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড খুশি। তো চলো আমি নেক্সট ভিডিওয় সবটা জানাবো। ঠিক আছে, রাখছি, টাটা, বাই, ভালো থেকো।